প্রিয় দর্শক, স্বাগতম সারাবাংলা.নেটের সাপ্তাহিক আয়োজন নিউজ ইন 4 মিনিটসে। সাথে আছি আমি সঞ্জিতা জুথি। চলুন জেনে নেই গত সপ্তাহের 5টি উল্লেখযোগ্য ঘটনা। জাতীয় খবর। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি। 21 জুলাই রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুসহ প্রাণ হারান 33 জন। দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। এ ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই মাইলস্টোন স্কুল সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, মাইলস্টোন স্কুল এখান থেকে শুরু করে এই বিল্ডিংগুলো আসলে মাইলস্টোন স্কুলের, এবং এই যে টিনের ছাউনিওয়ালা যে ঘরটি দেখা যাচ্ছে তার পরেই বিমান বিধ্বস্ত ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে রাজধানীর আকাশপথের নিরাপত্তা এবং প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার মান নিয়ে। শিক্ষার্থীদের আন্দোলন। 23 জুলাই মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ ও টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আহত হন অন্তত 75 জন। ঘটনাটি দেশ জুড়ে চরম আলোড়ন সৃষ্টি করে এবং শিরোনামে উঠে আসে প্রতিটি সংবাদ মাধ্যমে। ভাষা ফোনালাপ। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এমন গোপন ফোনালাপ সম্প্রতি ফাঁস করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফাঁস হওয়া অডিওগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করেছে সংস্থাটি। এ ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে। খেলার খবর। বাংলাদেশ টি-20 সিরিজে ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। মিরপুরে প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচে হারলেও 2-1 ব্যবধানে সিরিজ জয় উদযাপন করেছে পুরো বাংলাদেশ। আন্তর্জাতিক খবর। দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তে উত্তেজনা চরমে। বিরোধপূর্ণ অঞ্চল এমডেন্ট ট্রায়াঙ্গল নিয়ে সংঘর্ষের প্রথম দিনে থাইল্যান্ডে 15 জন নিহত এবং অন্তত 46 জন আহত হন। এএফপি জানায়, কম্বোডিয়া থেকে নিহতের কোনো তথ্য না মিললেও দুই দেশের মধ্যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের খবরটি বাংলাদেশের সব প্রধান গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। এই ছিল গত সপ্তাহের 5টি গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে আবারও ফিরে আসব নতুন কিছু খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গেই থাকুন সারাবাংলা.নেটের। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিতা জুথি।